এভাবেই মার্কিনীদের কাছে এবারে থ্যাঙ্কসগিভিং ডে এর আয়োজনও ছিল ভিন্ন। থ্যাঙ্কসগিভিং ডে এর অর্থ হল কৃতজ্ঞতা জ্ঞাপন বা ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন দিবস। প্রতি বছর নভেম্বরের চতুর্থ বা শেষ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে সরকারিভাবে থ্যাঙ্কসগিভিং ডে উদযাপিত হয়। দিবসটিতে ধনী গরিব সবাই মেতে ওঠে ঐতিহ্যবাহী টার্কি ভোজে। পারিবারিকভাবেই প্রতিটি ঘরে চলে টার্কির মধ্যাহ্নভোজ আর নৈশভোজ। এ যেন পরিবারে পরিবারে উৎসবের সাজ। পরস্পরকে নিমন্ত্রণ জানানো হয় ব্যাপকভাবে। মার্কিন পরিবারের প্রতিটি ঘরে টার্কি ভোজ দিবসটির বিশেষ আনন্দের। স্বদেশীরাও নিজেদের মতো করেন ভোজের আয়োজন। শুধু থ্যাঙ্কসগিভিং উপলক্ষে নয়, সপ্তাহখানেক আগে থেকেই শুরু হয় ভোজ আর আপ্যায়নের সাজ রব। দিবসটিতে ধনী গরিব সবাই মেতে ওঠে ঐতিহ্যবাহী টার্কি ভোজে। নিউ ইয়র্কে বসবাস করেন আইটি বিশেষজ্ঞ মোহাম্মদ ফজল। উৎসবের মৌসুমে বাসায় স্বজনদের ভোজের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। টার্কি দিয়ে সাজানো খাবার টেবিলে দাঁড়িয়ে মোহাম্মদ ফজল পরিবারের সবাইকে আপ্যায়ন করেন। মূলত মার্কিন সমাজে ব্যস্ততার কারণে একত্রিত হতে না পারলেও এই বিশেষ মুহূর্তে সবাইকে এক করার প্রচেষ্টার কথা জানান তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন রেস্তোরাঁ ও আঞ্চলিক সংগঠনের উদ্যোগে টার্কি পার্টির আয়োজন করা হয়। ন্যাশনাল টার্কি ফেডারেশনের মতে প্রতি বছর আমেরিকানরা 90 মিলিয়ন টার্কি খেয়ে থাকেন। এর মধ্যে শুধুমাত্র থ্যাঙ্কসগিভিং ডেতে টার্কি খাওয়া হয় 50 মিলিয়নের মতো। বড়দিনে বা ক্রিসমাসে 22 মিলিয়ন এবং ইস্টার সানডেতে 19 মিলিয়ন। কম যায় না যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। হালাল টার্কির খোঁজে তারাও ছুটেছেন স্থানীয় গ্রোসারির দোকানগুলোতে। প্রতি বছরের মতো এবারও গ্রোসারি দোকানগুলো হালাল টার্কি সংগ্রহে ভিড় জমায়। নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, ক্যালিফোর্নিয়া, ভার্জিনিয়া, ফ্লোরিডা, টেক্সাস, ম্যারিল্যান্ড, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা সহ বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি ও মুসলমান মালিকানাধীন গ্রোসারির দোকানগুলোতে প্রচুর হালাল টার্কি বিক্রি হয়েছে। থ্যাঙ্কসগিভিং ডে একটা উৎসবে পরিণত হয়েছে। এটা হলো আমাদের জন্য আনন্দের এবং সুখবর, কারণ আমাদের নতুন প্রজন্ম তারা কিন্তু আমেরিকান কালচারের সাথে মিশে গিয়ে যদি অন্যভাবে থ্যাঙ্কসগিভিং ডে উদযাপন করতো তাহলে আমাদের জন্য সেটা খারাপ ছিল। আমরা আমাদের ছেলে মেয়ে, ফ্যামিলি, আত্মীয়স্বজন নিয়ে যে নতুন করে উৎসব শুরু করতে পেরেছি, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। ইমরুল হাসান, RTV।